থেকে চেনটাকে হালকা লিউপ করতে পারলে ভালো হইতো। আমাদের মধ্যে থেকে না এই কার্টিসিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে আই গেস, কিন্তু এই শাপলা চত্বরে এখানে এসো মিলে ভাড়া দেন ভাই। যেমন পাহাড় টাহাড়ে গেলে অ্যাডভেঞ্চার বাইক বা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক। আসসালামু আলাইকুম জনগণ, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে জুম্মা, সো সবাইকে জুম্মা মুবারক। এখন আছি হচ্ছে স্টুডিওর ছাদে, বের হব আজকে একটু মোটো ব্লগই হবে শুধু। সো এখানে আর টাইম ওয়েস্ট না করে, আর আমাকে একটু উইয়ার্ডলি আনগ্রুমড লাগতেছে, গ্রুম করতে হবে। সো রাস্তায় নামি তারপরে কথা বলতেছি। রাইডার হয়ে গেছি, এই যে ওকে উঠাইছি ফয়সাল ভাই, অ্যান্ড ফয়সাল ভাইরা আই ওয়াজ মিসিং আ লট। ফয়সাল ভাই মাত্র কুমিল্লা থেকে আসে, আবার কুমিল্লা ব্যাক করতেছে। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আর এখন আসি হচ্ছে মহাখালীতে, আর ফয়সাল ভাইকে ড্রপ করতে যাচ্ছি সায়দাবাদ হানি ফ্লাইওভারের গোড়ার দিকে। আর ভাবলাম যে আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে খুব ছুটি মুডে ছিলাম, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো অনেক দিন পর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাওয়ার কারণে ভাবতেছিলাম যে আজকে একটু ছুটি নেব। তো যাই হোক, ভালো হয়েছে, ফয়সাল ভাইয়ের খুব মিস করতেছিলাম। ফয়সাল ভাই সব বলছে একটু দেখা হয়ে গেল, অ্যান্ড আপনাদের সাথে একটু কথাবার্তাও হয়ে গেল। স্কারলেটের চেইন পুরো ড্রাই হয়ে আছে, সো একটু কোথাও থেকে চেনটাকে হালকা লিউপ করতে পারলে ভালো হইতো। দেখি যাওয়ার পথে কোনো বাইকের সার্ভিসের জায়গাটাকে পাইলে ওখান থেকে হালকা করে একটু লিউপ মেরে নিব স্কারলেটকে, মানে নট স্কারলেটকে, স্কারলেটের চেনকে। রাস্তায় তো মোটামুটি ভালোই গাড়ির চাপ আছে যা দেখা যাচ্ছে, এবার তারপরও তুলনামূলক খালি, অন্যান্য সময়ের থেকে যথেষ্ট তুলনামূলক খালি। আর এবারে ঈদ মোটামুটি সপ্তাহের মাঝে হওয়ার কারণে অনেকেই ছুটি একটু এক্সটেন্ড করে নিছে, শুক্র শনি মিলায় তারপরে নিছে। হয়তো বা ঢাকা শহরের জ্যামটা শনিবার সন্ধ্যার পর থেকে মোটামুটি টের পাওয়া যাবে, কারণ হয়তো বা রোববারে অনেকেই আছে যারা অফিসে জয়েন করবে। আগে যেতে দিন। আমাদের মধ্যে থেকে না এই কার্টিসিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে আই গেস, যে আগে যেতে দিন বা যেতে দেওয়ার, মানে যে স্কোপটা করে দেওয়া। সবার মধ্যে একটা কম্পিটিশন থাকে যে আমি ফার্স্ট। তো আমরা চলে এসেছি। তাহলে থামাইলেন কেন ভাই? হাত দেখা থামাইলো, সে না গিয়ে আবার আমার বলতে যান। যাই হোক, বাট কার্টিসিটা ভালো লাগছে যে ওই যে আগে যেতে দিন। সো একটু আগে ফয়সাল ভাইরে বলতেছিলাম যে বাইক চালানোর সময় ইটস নট লাইক যে একদম ক্লোজ গ্রুপের মধ্যে বা ক্লোজ রেডিয়াসের মধ্যে আপনার অবজারভেশন থাকতে হবে। ঢাকা শহরে স্পেশালি বাইক চালাতে হলে আপনাকে মোটামুটি 100 মিটারের রেডিয়াসে আপনার অবজারভেশন মিনিমাম রাখতে হবে, যে কোন দিক দিয়ে কে আসতেছে। তো আমরা চলে এসেছি আরামবাগ বাস স্ট্যান্ডে। এইখান থেকে মনে হয় প্রথম যখন আমি, জিলানি আর চৌধুরী আমরা তিনজনে সিলেটে গেছিলাম হচ্ছে এই বাস স্ট্যান্ডটার থেকে। তো আমরা দেখতে দেখতে চলে এলাম শাপলা চত্বর। কিন্তু এই জিনিসগুলো কবে যে এই রাস্তার কাজগুলো শেষ হবে, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ঢেকে আছে এই মানে এই বাউন্ডারিগুলোর জন্য। যদিও এগুলো সেফটি বাউন্ডারি, উই শুডন্ট কমপ্লেন অ্যাবাউট দিস বাউন্ডারিজ, কিন্তু এই শাপলা চত্বরে এখানে এসো মিলে গড়ি দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ভালো কথা, কিন্তু ওগুলো এইখানে লাগাইতে পারতো। শাপলার যেই ফুলটা আছে এটাকে ঢেকে ফেলছে। তো আমরা অলমোস্ট চলে আসছি। এটা হচ্ছে ইত্তেফাকের মল। বেসিক্যালি আমি ভিডিওতে কেন হচ্ছে কোনো জায়গায় আসার পরে বলি, এটা তো একে হলো আপনাদেরকে জানানো, অ্যাট দ্য সেম টাইমে আমারও নিজে রিকল কর, কারণ আমার একটা মানে খুব বাজে রোগ আছে, সেটা হচ্ছে হলো আই এম সো ব্যাড উইথ নেমস। না, আমার মাঝে মধ্যে এরকমও সিন হয় যে আমি যাদের সাথে রেগুলার বেজে কাজ করতেছি তাদের নামও গোলায় ফেলি। একটু অটিস্টিক আছি এইদিকে বলতে পারেন। এই তো বাজে একটা জ্যামের জায়গায় আসলাম, কিন্তু এই জটলাটা শুধু এই ব্রিজের জায়গাটার মধ্যেই হয়। সামনে কিন্তু আবার ফ্রি, ফুল রাস্তা ফ্রি আছে। দাঁড়ান, লেট মি শো ইউ। ব্রিজটার এখানে একটা জটলা হয়, এরপরে ফ্রি হয়ে যায়। সি, সামনে কোনো বাস নেই। সো ফয়সাল ভাইয়ের গন্তব্যের বাসের জায়গা চলে আসছি, এশিয়া লাইন, ঢাকা কুমিল্লা ঢাকা। ও, এই জায়গাতে অনেক কাছে ছিল। ভাই ভাড়াটা দিলেন না? ভাড়াটা দেন ভাই। এই বেড়ে যাচ্ছে তো আপনার, উঠে যান। হ্যাঁ, দেরি হয়ে যাবে, থাক, দরকার নেই, পরে বুঝবো না, আপনি ঢাকা আসেন তারপরে বুঝবো না। কোথা হাফেজ, সাবধানে যান। ওয়ান ওয়ে টিকেট, ওয়ান ওয়ে টিকেট, ওয়ান ওয়ে টিকেট, ওয়ান ওয়ে টিকেট। আমি কি এদিক দিয়ে যেতে পারবো? সামনে কি সার্জেন্ট আছে? খুব সম্ভবত এটা ওয়ান ওয়ে। ও, ঢাকার মধ্যে দুর্দান্ত লেভেলের অফরোডিং, রাঙামাটি, তারপরে কি যেন বলে কাশ্মীর তো না, লাদাখের ফিল ঢাকা শহরের মধ্যে। ও মা গো, বাবা গো, ও মা গো। স্যার হালকা একটু রং মেরেই চলে আসলাম, কারণ এখান থেকে ঘুরতে হলে ওই সাইডে কিছু রিক্সার বাজে জ্যাম আছে। এখন আমাকে খুঁজতে যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা রবিনকে কি একটা ফোন দিব নাকি?
আচ্ছা, রবিনরে একটা ফোন দিই। তো আমার বন্ধু রবিনকে ফোন দিলাম, ও বললো যে জলদি চলে আয়, দেখা করবো। সো আমাকে আবার ইউটার্ন নিয়ে পিছনে দিতে হবে, কজ জজ গলি মোস্ট প্রবাবলি পেছনের রোডে, বা এমন হইতে পারে যে আমি যেখান দিয়ে আসছি ওইখানে আবার ফেরত যাইতে হইতে পারে। সো আমার কি ইউটার্ন নিতে হলে শাপলা চত্বরে যাওয়া লাগবে? এটা কোনো কথা? স্কারলেটকে ওয়াশ করবো, মানে স্কারলেটের ইনফ্যাক্ট চেইন ক্লিন করবো, সেটা নিয়ে একটা প্রপার ভিডিও হবে যে বাইকের চেইন মেনটেন্যান্সের জন্য কিভাবে কি করা যায়। তো সেই জন্য ওয়েট করতেছি, কারণ ওয়েদারের অবস্থা ভালো না। তো এই কারণেই এখন বাইরের থেকে আবার তো লুক করতেছি, কিন্তু আপনাদেরকে আমি খুব সুন দেখানোর চেষ্টা করব যে আপনারা আপনাদের বাইকের চেইন কীভাবে ক্লিন করতে পারেন অ্যান্ড কীভাবে এটাকে রিলুপ করতে পারেন, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি শিখে রাখাটা ভালো। সো এই রোডে হচ্ছে জজ গলি, অ্যান্ড এই রোডে খুব মোস্ট প্রবাবলি রোজ ভিলা বা এরকম, রোজ ভিলাই মোস্ট প্রবাবলি একটা পুরনো রাজবাড়ি টাইপের একটা বাড়ি আছে ওইখানে, ওইটা মনে হয় ভাড়াও দেয় ফর ইভেন্টস অ্যান্ড অকেশনস। আর এখানে মনে হয় একটা কালী মন্দিরও থাকার কথা, ইফ আই এম নট রং। এই তো রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ঢাকা, এটার ভিতরে কি রামকৃষ্ণ মিশনের মন্দিরটা হইতে পারে? আপনারা যারা ঢাকার বাইরের থেকে দেখতেছেন তারা এই রাস্তাঘাট দেখলে মনে হচ্ছে না যে অনেক বৃষ্টি হয়েছে? ভাই মিশা কথা, হয় নাই। বৃষ্টি যা হয়েছে দ্যাটস অলমোস্ট নেয়ার টু নীল, এরকম লেভেলের। জিজ্ঞেস করি যে জজগলিটা কোন দিকে? কাকা জজগলিটা কোন দিকে? জজগলি এইখানে কোথাও একটা নেহারি পাওয়া যায়। আমি ওদিন রবিনরে ইনফ্যাক্ট বলতেছিলাম যে দোস্ত ওই নেহারিটা খাওয়ার জন্য আসবো, অনেক আগে খাইছিলাম, বাট ওয়াজ দ্যাট নেহারি অর হালিম, এই টাইপের কিছু একটা ছিল, বাট দ্যাট ওয়াজ টেস্টি। ঢুকে গেলাম জজ গলিতে, অ্যান্ড আমার বন্ধু রবিন কোথায়? আর এই গলিতে মনে হয় আরও একজনের বাসা আছে, MRJ ইফ আই এম নট রং। সো এখন আসি হচ্ছে জজ গলির রোডের মাথায়। আই ডোন্ট নো কেন এটার নাম জজগলি। যারা এখান থেকে আসেন তারা কমেন্টে বলে দেন যে কেন এটার এই জায়গার নাম জজগলি। আর ওয়েট করতেছি রবিনের জন্য, মাই ফ্রেন্ড রবিন, অ্যান্ড অনেকক্ষণ ধরে, অ্যাকচুয়ালি অনেক দিন পরে দেখা হয়েছে, অনেকক্ষণ ধরে আড্ডাবাড্ডি চলতেছিল, আর আড্ডার চোট আমরা এখান থেকে কোথাও নড়িও নেই। তো যাওয়ার টাইম হয়ে গেছে, সি ইউ সুন। তো বের হয়ে যাচ্ছি গোপীবাগের থেকে, অ্যান্ড ঝামেলা যেটা হইতেছে ইম্পালসের সামনে আবার সিয়াম বসে আছে, মানে আজকে সব ফ্রেন্ডরা, যাক ভালো হচ্ছে যে ঈদের পরে ফ্রেন্ডদের সাথে, ঈদের দিন বসা হয়েছিল, ঈদের পরেও আমার কাজে ব্যস্ততার কারণে এখন পর্যন্ত দেখা করা হয়নি। সো আজকে রবিনের সাথে দেখা হলো অফ রোডিং, আরে উল্টা দিক থেকে রিক্সা। রবিনের সাথে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে, মানে ব্যাপারটা এরকম হয়েছে চেন যে লিউপ করতে হবে এটাই ভুলে গেছি। আর আজকে আমি অনেকদিন পরে গ্লাভস ছাড়া স্কারলেটকে রাইড করতেছি, আর এর পিছনে রিজন হচ্ছে বেলক্রো, মানে দোনোটা গ্লাভসেরই বেলক্রোর অবস্থা 12টা, অ্যান্ড এই কারণে একটু বিরক্তই লাগে এখন। সো গ্লাভস চেঞ্জ করা লাগবে। আজকে আমি গোপ্রোর জন্য একটা মেমোরি কার্ড কিনতে চেয়েছিলাম, বিকজ আমি এখন যেই মেমোরিটা ইউজ করতেছি দ্যাট ইজ 64 GB, যেটা কিনা খুবই মিনিমাল আমার ডেটা রিকোয়ারমেন্ট, কারণ আমি আপনাদের জন্য ব্লগ শ্যুট করি হচ্ছে 4K-তে। সো আমার ডেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার মিনিমাম রিকোয়ার্ড হচ্ছে 128 GB। কিন্তু আমি যখন কিনেছিলাম তখন কি বুঝে আমি জানি না, খুব আচ্ছা তখন কার্ডের প্রাইস অনেক বেশি ছিল। আরে জোস, আপনাদেরকে দেখাইতে পারবো না বা দেখতে পারতেছে না মনে হয়, ওই ইয়ের যে লাইটটা গ্লাস হাউসের, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে গ্লাস হাউসের যে লাইটটা মেঘের মধ্যে এত সুন্দর লাগতেছে উপরে। লং ট্যুরের ক্ষেত্রে দুইটা জিনিসের জন্য খুব প্যারাহিত হয়, এক হলো ব্যাটারি গোপ্রোর, আর সেকেন্ড হচ্ছে মেমোরি কার্ড। সো আজকে ভাবছিলাম যে একটা মেমোরি কার্ড কিনে ফেলবো, কিন্তু পরে মনে পড়লো যে এখন তো মাত্র জাস্ট ঈদের থার্ড ডে না, আজকে 4th ডে, এখনও ঢাকা শহরের সব কিছু ঠিকঠাক মতো খোলে নাই। উফ উফ, রর অফ মাই জিক্সার। ওয়েদারটা এত মজা, ঠান্ডা একটা ওয়েদার হয়ে আছে। আমি যখন ফার্স্ট টাইম গোয়াতে গেছিলাম তখন এরকম একটা মিষ্টি ওয়েদার পাইছিলাম, যে সারাদিন একটু গরম থাকতো আর সানসেট হওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসতো। অ্যান্ড লিটারেলি সারাদিন আমি এটা কি বলে, স্লিভলেস টি শার্ট পরে ঘুরতাম, স্লিভলেসই তো বলে, হ্যাঁ স্লিভলেস, বা আমরা যেটাকে ম্যাগি হাতা টি শার্ট বলি, সেই টি শার্ট পরে ঘুরতাম। আর সন্ধ্যার পরে আমাকে সোয়েটার পরে তারপরে বাইক রাইড করতে হতো, বাইক তো না স্কুটার রাইড করতে হতো। হ্যাঁ, আর গোয়াতে গেলে ইনফ্যাক্ট আমি যদি গোয়াতে নেক্সট প্ল্যান করি, আমি হয়তো বা গোয়াতে গিয়ে কোনো বাইক রাইড করব না, আই উইল ট্রাই টু রেন্ট আনাদার স্কুটার, বিকজ এক একটা জায়গার না এক এক ধরনের বাইক হওয়া উচিত। যেমন পাহাড় টাহাড়ে গেলে অ্যাডভেঞ্চার বাইক,
বা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, সি সাইডে গেলে না স্কুটার ইজ দ্য বেস্ট অপশন। মানে ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ক্লাচ, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট গিয়ার শিফটিং, জাস্ট থ্রটাল করেন। আর মানে এই যে ঠিক আমি গোয়াতে পুরোটা সময় এরকম ছিলাম যে এক হাত দিয়ে আমার বাইক চলতেছে আর এক হাত আমার নিচে, অথবা আমি কথা বলতেছি, আড্ডা মারতেছি, ভিডিওর মধ্যে কথা বলতেছি। আই ওয়াজ অলমোস্ট লাইক দ্যাট। সো ডানে আড়ংয়ের থেকে আমরা বায়ে যাব, তারপরে পেয়ে যাব আমি আমার বন্ধু সিয়ামকে। অ্যান্ড এই তো এখান থেকে আমি চলে যাব বায়ে, এরপরে আবার ডানে গেলে দেখবো আমার বন্ধু সিয়াম আর আমার বন্ধু হাসান এরা বসে আছে। তো চলে আসছি ইম্পালস, ওই যে আমার বন্ধু সিয়াম। সো ইম্পালসে চলে আসছি, আজকের মতো এখানে ব্লগটা শেষ করতেছি। ইট ওয়াজ মোর লাইক ডেইলি লাইভ ব্লগ বা ডেইলি রাইড ব্লগ। সো কেমন লাগছে কমেন্টে জানাইতে পারেন। অ্যান্ড আজকের মতো আবির সাইনিং আউট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ। লাভ ইউ গাইস, 3000 বুম।